নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছে অথেন্টিক একটা বেঙ্গলি কুজিন নিয়ে, যেটা কিনা আলু বড়ি দিয়ে শোল মাছের রসা। তৈরি করা একদম সহজ সরল, হেলদি এবং টেস্টি কিন্তু একটা রেসিপি, নিমেষেই তৈরি করতে পারেন। বাঙালি ঘরে কিন্তু মাছ না হলে জমেই না খাওয়ার আসর। তো মাছওয়ালা দাদা দিয়ে গেছিলো একটা নদীর টাটকা শোল মাছ। দেখুন, শোল মাছও বর্তমানে চাষ হয়, ল্যাঠা জিওল মাছও চাষ হচ্ছে। তো এটা চাষের নয়, ভাবলাম আপনাদেরকে একদম সাধারণ থেকে সাধারণ, খেতে কিন্তু অসাধারণ একটা গ্রাম বাংলা রেসিপি শেয়ার করি। প্লিজ আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। মাছে কিন্তু আমি দেখুন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিটের জন্য গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাপ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। আর এই সমস্ত মাছই কিন্তু সেরকম মশলাপাতির দরকারই হয় না। এই ধরনের মাছগুলো সাধারণত জিরে সোমবার কিংবা আদা এবং জিরে বাটা দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। আর যাদের শরীরে দুর্বলতা রয়েছে তাদের কিন্তু এটা খেলে পরে দুর্বলতাও কমে যায়, এতটাই উপকারী এই সমস্ত মাছ। সকলেই জানি জিওল মাছে প্রচুর পরিমাণে রক্ত, শোল মাছ, ল্যাঠা মাছ এগুলো খুব খেলে পরে শক্তি হয়। তো এই ধরনের মাছ এগুলো আমাদের সাধারণত শেখা ঠাকুমা, দিদিমা, জেঠিমা এদের কাছ থেকে আমি কিন্তু আপনাদেরকে সেই রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি। আর বলুন তো, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি কিন্তু ভিউ হয় না, মনটাই ভেঙে যায়। যাই হোক, মাছ আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার বিউলির ডালের বড়িটা ছিল, দেখুন কয়েকটা দিয়েছি, এটা বেশ লাল লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা হালকা লাল করে ভাজলে পরেই হবে। এবার ডালের বড়িটা আমি তুলে নিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেল দিয়ে আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম। এখানে তেজপাতা এবং সাদা জিরে ভালো করে টেলে নিতে হবে। এবারে যে মশলার আমি পেস্টটা তৈরি করে রেখেছি, এখানে 2 চামচের মতন জিরে আর খানিকটা আদা দিয়ে সুন্দর করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে পরে শিলপাটায়ও বেটে নিতে পারেন। পাটায় বেটে রান্না করলে অসাধারণ লাগে, কিন্তু এখন আমাদের কর্মব্যস্ত জীবন, যার যেটাতে সুবিধা হয় তার সেটাতেই করা উচিত। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে আমি পরিমাপ মতন হলুদ গুঁড়ো, 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে যখন তেলটা বেরোনো শুরু হবে তখন বুঝবেন যে মশলা কষে গেছে, মশলার কোনো কাঁচা গন্ধ নেই। এবারে আমি এখানে 2টো আলু নিয়েছি। আমি 2টো আলু এইভাবে লম্বা করে ফালা করে কেটে সুন্দর করে মশলার সঙ্গে একেবারে ভাজা ভাজা করে নেব। একটা শর্টকাট রেসিপি। দেখুন, বর্তমানে মেয়েরাও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে, ঘরে বাইরে বাচ্চা সব কিছুই আমাদের দেখতে হয়, কিন্তু রেসিপি আমাদের রান্নাটাও করতে হয়। কিচেনটা বাদ দিয়ে কিন্তু আমরা কোনো কিছু ভাবতে পারি না। যেহেতু সকলে কি খাবে, যতই হাউস হেল্পার থাকুক না কেন, নিজে হাতে রান্নাটা করলে পরে মনে একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। এবারে দেখুন, আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো আস্তে হয়েছিল, ভালো করে কষিয়ে নিয়ে 1.5 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা চাপা দিয়েছিলাম। বলক ওঠার অপেক্ষায় বন্ধুরা, হালকা করে বলক উঠতে শুরু করে দিয়েছে যখনই, আমি মাছটা দিয়ে দিচ্ছি। শোল মাছ দিয়ে আপনাকে কিন্তু হাই ফ্লেমে টকবক করে ঝোলটাকে ফোটাতে হবে, তবেই কিন্তু রেসিপিটা টেস্টি হয়। দেখুন, ফুটতে শুরু করেছে। যখন আমি ঢাকা চাপা দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি ডালের যে বড়িটা ছিল সেটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি সুন্দর করে আবারও ঢাকা চাপা দেব। এখানে মিনিট 10-এর মতন ঢাকা চাপা দিচ্ছি, যাতে প্রপারলি ভালো করে কুক হয়ে যায়। দেখুন, অনেকটা ঝোলটাও টেনে এসছে, যেহেতু রসার রেসিপি হবে। আর যত সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি, কারণ ফ্লেভারটা যাতে অসাধারণ হয়। খুবই অল্প পরিমাণে দেবেন, বেশি একটা দেবেন না। জ্যান্ত মাছের টেস্টই আলাদা। আদা জিরে বাটা দিয়ে সাধারণত করলে পরে অসাধারণ লাগে, অনেকে হয়তো পছন্দ করবে না। দেখুন, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, নতুন আলু, অসাধারণ লাগে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এই রকম রেসিপি খেয়ে দেখবেন আর তৈরি করে বাড়িতে সকলকে খাওয়াবেন। সকলেই কিন্তু খুবই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সকলে আপ্লুত হয়ে খেয়ে নেবে। এত সুন্দর একটা রেসিপি। দেখুন, রেসিপি হয়ে গেছে, রেডি টু সার্ভ। গরম গরম এই শীতের সময়ে সকলকে সার্ভ করুন, খাওয়ান। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি বলুন,
ব্লগ বলুন নিয়ে হাজির হতে থাকবো। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। সকলে ভালো থাকবেন। টাটা। আজ এই